আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন নুসরাত। আমরা যে টপিক নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সম্প্রতি একটা খবরে প্রকাশ পেয়েছে যে পৃথিবীতে যে ইকোনমিগুলো আছে তার মধ্যে ভারত এখন চতুর্থ শক্তিশালী ইকোনমি হিসেবে তাদের স্থান করে নিয়েছে। এতদিন ভারত 5 নম্বরে ছিল, সবার উপরে ছিল ইউএসএ, তারপরে হচ্ছে চায়না, তারপরে হচ্ছে জার্মানি, তারপরে জাপান, তারপরে ভারত ছিল। এখন ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ যে প্রজেকশন করেছে সেই প্রজেকশন অনুসারে জাপানকে পিছনে ফেলে ভারত 4 নম্বরে উঠে আসছে এবং তারা যেই গতিতে আগাচ্ছে আগামী 2-3 বছরের মধ্যে জার্মানিকে পিছনে ফেলে ভারত 3 নম্বরে চলে যাবে। আমেরিকা এবং চায়নাকে পিছনে ফেলার মতো সামর্থ্য ভারতকে অর্জন করতে হলে ভারতের রেল নেটওয়ার্ক, ভারতের যেই ইকোনমিতে যেই প্রাণ চাঞ্চল্য সেটা অনেক বেশি করে বাড়াতে হবে, তাদের হিউম্যান রিসোর্সের কোয়ালিটি বাড়াতে হবে, তাদের সারা দেশে যে নেটওয়ার্ক সেটা বাড়াতে হবে, তাদের সারা দেশে যেই উন্নয়ন অবকাঠামো যোগাযোগ ব্যবস্থা সেগুলোর আমূল পরিবর্তন করতে হবে, তাদের ইকোনমিগুলোকে যেগুলো হচ্ছে টেকনোলজি ওরিয়েন্টেড সেদিকে নিয়ে যেতে হবে। যেমন এখন যেটা হয় আর কি, ভারত হচ্ছে চায়নার জিনিসপত্রগুলো দিয়ে মার্কেট হয়ে গেছে, সুতরাং ভারতকে যেটা করতে হবে ইকোনমি বড় করতে হলে ভারত তাদের প্রোডাক্টগুলোকে চায়নাতে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে, মানে পৃথিবীর বড় একটা বাজারকে তাদের ক্যাপচার করতে হবে। সেই কাজটা যদি তারা করতে না পারে, তাদের ইকোনমিতে যদি তেমন করে হাই ভ্যালুর প্রোডাক্ট যদি তারা নিয়ে আসতে না পারে, তারা চায়না এবং আমেরিকাকে পিছনে ফেলানোর মতো যোগ্যতা তারা অর্জন করতে পারবে না। যদিও তাদের মানুষজন অনেক অনেক বেশি, প্রায় 140-160 কোটি মানুষের জনসংখ্যার দেশ, সুতরাং ভারত এবং চায়না মোটামুটি কাছাকাছি একটা জিনিসের দেশ, কিন্তু ওদিকে আমাদের আমেরিকাতে লোক সংখ্যা কম, শুধুমাত্র তারা ভ্যালু প্রোডাক্ট তৈরি করার জন্য তারা এত বড় একটা ইকোনমি হয়েছে। সুতরাং ভারতকে এখন চায়নার সাথে টক্কর দিতে হবে এবং চায়না যেভাবে এগিয়েছে সেভাবে আগাতে হবে। সারা পৃথিবীর যে ইন্ডাস্ট্রি যেটাকে বলা হয় চায়নাকে এখন চায়নার মতো ভারতকে হতে হবে যদি ভারত চায়নাকে এবং আমেরিকাকে টেক্কা দিতে হয়। আমরা দেখতে পেয়েছি সারা পৃথিবীর প্রোডাকশন হাউস হিসেবেই চায়না কি করেছে, চায়না ইউএসএকে টক্কর দেওয়ার নানা রকমের চেষ্টা করে যাচ্ছে। সুতরাং একই রকম পলিসি ফলো করে ভারতকেও কী করতে হবে, চায়নার সাথে টক্কর দিতে হবে, ভারতের প্রোডাক্টস চায়না বিক্রি করতে হবে, কিন্তু সেটা মনে হয় আমরা দেখতে পাই না সেটার সম্ভাবনা অনেক দিন পরে হয়তো ভারত কিছু হতে পারে, তবে এই মুহূর্তে আমরা সেই সম্ভাবনা দেখতে পাচ্ছি না। জিও পলিটিক্যালি যদি কোনোভাবে ভারত পৃথিবীর যে দুটো পরাশক্তি আছে চায়না এবং ইউএসের মধ্যে যে ট্রেড ওয়ার আছে সেটা দিয়ে যদি কোনোভাবে লাভবান হতে পারে, সেক্ষেত্রে হয়তো বা ভারতের উঠে আসাটা খুব সহজ হতে পারে, কিন্তু আমরা সেই সম্ভাবনাও দেখি না, কেননা কেউ তো আর জেনে শুনে যুদ্ধে জড়াবে না। সো আমরা বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সাথে জিও পলিটিক্স এগুলো নিয়ে আপনাদের সাথে নানা ইস্যু নিয়ে কথা বলি এবং আমরা আপনাদের সাথে আমাদের ভাবনাগুলো শেয়ার করি। আমরা অনেক দিন ধরে এই কাজটা করছি। আমাদের একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা আমাদের পেজ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।